আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনেই শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বর্ণনায় আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে। অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য। আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়। তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল। তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে। আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়। এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি।
আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়, অবশ্যই হয়। আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে, তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল, তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে, বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না, তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়, কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন। নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে। আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায়, আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন। আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন, সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় তো দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান। ও, এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দ্বীন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি, কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন। যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন। তাফাখুরুম বাইনাকুম, কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে। অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয় সামাজিকতা, কুল। তৃতীয় জনপ্রিয়তা। চতুর্থ সম্মান। তার উপরে
টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকেই তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো খুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না। সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসায় সে একটা বিস্ময়, আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে। সে খালি এটাই চিন্তা করে যে বিক্রয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে, কিভাবে আমি নতুন ওয়্যার হাউস খুলবো। সুবহানাল্লাহ, তারা অবিশ্বাস্য ধরনের মানুষ। যাই হোক, ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয়। সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না, সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয়, জনপ্রিয় হতে আরো কিছু কাজ করতে হয়, সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরো শ্রম দিতে হয়, অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয়। এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে, তারা কোনো বিরতি নেয় না। এর উপরে উঁচু স্তর আছে। যাই হোক, আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয়, যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি, আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে, আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে। সুতরাং আমরা এখন টাকার উপরে লেভেলে আছি, আর টাকার উপরে সেই মানুষটা শুধু 1 নম্বর হতে চায়। তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায়, তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায়। আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামার হতে চাই না, আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামার হতে চাই। আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না, আমি 1 নম্বর হতে চাই। আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না, আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই। আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না, আমি NBA তে যেতে চাই, আর আমি MVP হতে চাই। কখনোই খুশি হতে পারে না। তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে, তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়, সেটা পড়াশোনায় হোক, শরীরচর্চায় হোক, বা অ্যাথলেটিক হোক, তাদের কর্মক্ষেত্রে, তাদের গবেষণা যাই হোক না কেন, তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই। তাদের 1 নম্বর হতে হবে। নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না। তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে। তারা আর কাউকেই পাত্তা দেয় না, কারো দিকে তাকায় না। তারা জানে তারা আরো ভালো করতে পারে, তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। তারা কখনো কাজ না করে বসে থাকে না। তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে। অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যিই বিস্ময়কর, কি চমৎকার কাজ করেছেন আপনি, তো তাতে কি, আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে। তাই তারা মানুষের প্রশংসা, সুনাম কিছুকেই গুরুত্ব দেয় না। যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে, কিছুকেই গুরুত্ব দেয় না। তারা চেষ্টা করেই যায়। আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফেলপস, ঠিক কিনা? কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য, কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি, এখন আমার সম্মান আছে, তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি? সে কি অর্জনের চেষ্টা করেছে? উৎকর্ষতা। তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। সে চেষ্টা করতেই থাকবে, মেশিনের মতো সামনে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে। এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে, খুবই কম। অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি, তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায়। আবার এমনও মানুষ আছে যারা 99 পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয়। কিভাবে আমি এই ভুলটা করলাম? এমনটা সাধারণত ছেলেরা করে না, মেয়েরা করে। উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরো একটা কথা বলতে চাই, যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি। আমার সত্যিকার অর্থে কোনো চাকরি নেই, কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শিখাই। এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম। তাদের আরবি কিছুটা শেখাতে 9 মাস লেগে যায়। ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে, 30 জন ছেলে 30 জন মেয়ে। মেয়েরা গত 5 বছর ধরেই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে, খুবই ভালো করেছে তারা, কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি। মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে, আমাকে বলে উস্তাদ আমি জানি আমি 100 পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। এদিকে এক ছেলে 25 নম্বর পেয়েছে, আর সে বলছে ওকে আমি বুঝতে পেরেছি। আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে, তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা।
তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও, অপদার্থ কোথাকার, তুমি বোঝোনি, কিছু কাজ করো। আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় ও শান্ত হও, শান্ত হও, তুমি ঠিকই বুঝতে পেরেছো। আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে, কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না, এটা সম্ভব নয়। সুতরাং আমরা কোথায় পৌঁছেছি, কি নিয়ে কথা বলছিলাম? ও ঠিক আছে, আমাকে একটু সাহায্য করুন। একদম নিচ থেকে আবার শুরু করতে চাই। সুখ, সামাজিকতা, জনপ্রিয়তা, সম্মান, টাকা, উৎকর্ষ। উৎকর্ষের উপর কি থাকতে পারে? উৎকর্ষের উপরও একটা কিছু আছে, আর সেটা হলো প্রভাব। প্রভাব, আমি কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি গুরুত্ব দেই না যদি আমি অন্যদের চেয়ে বেশি টাকা উপার্জন করি। আমি পাত্তা দেই না যদিও আমি 1 নম্বর। আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি অন্যদের জন্য কিছু করতে চাই, আমি একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। যখন আমি চলে যাব দুনিয়ার বুকে আমি আমার চিহ্ন রেখে যেতে চাই যে আমি কিছু একটা করেছি যেটা এই জায়গাটাকে অন্যদের জন্য আরো ভালো জায়গায় পরিণত করেছে। আমি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হতে চাই অন্য জিনিসের উপরে এবং অন্য মানুষের উপরে, আমার চারপাশের পরিবেশের উপরে। আমরা এখন অমুসলিমদের কথা বলছি, আমরা এখনো বিশ্বাসীদের কথা বলছি না। আমরা জানি এমন মানুষ আছে যারা MBA শেষ করেছে সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, যারা হয়তো লাখ টাকা স্যালারি পেতে পারতো ভার্সিটি থেকে বের হয়ে, তারা সেই বেতন ত্যাগ করে এমন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে যারা সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করে। তারা অনেক কম বেতন নিচ্ছে কারণ তারা টাকায় বিশ্বাস করে না, তারা অনেক বেশি প্রভাবের উপর বিশ্বাস করে। তাই তারা বরঞ্চ এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে যারা শিক্ষা পদ্ধতিকে পুনর্গঠন করতে সাহায্য করছে। বা কোনো ডাক্তার যে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারতো, যে রেসিডেন্সি শেষ করে কাজে যোগদান করতে প্রস্তুত, সেই সময় সিদ্ধান্ত নিল যে সে 3 বছর ডক্টরস উইদাউট বর্ডার্স NGO-তে কাটাবে। আপনি এমনটা শুনেছেন কখনো? আপনার জীবনের ঝুঁকি থাকে এদের সাথে কাজ করতে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেরা মানবিক কাজ করে, কিন্তু কেন এই ছেলেটা যাচ্ছে, কেন এই মেয়েটা যাচ্ছে? কারণ পয়সা আসা শুরু করলে আমি কোন ধরনের গাড়ি কিনবো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সে বেশি চিন্তিত পৃথিবীতে সে কি প্রভাব রেখে যেতে পারবে সেটা নিয়ে। তারা সাহায্য করতে চায়, তারা ভালো কিছু করতে চায়। আর এই ধরনের নিঃস্বার্থপরতা খুব কম মানুষেরই থাকে, কম মানুষেরই থাকে। এই মইয়ের যত উপরে আমরা যাই ততই কম মানুষ আপনি পাবেন। আর তারা বিস্ময়কর মানুষ। তারাই হচ্ছেন সেই মানুষ যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে, যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে। চিন্তা করুন নেলসন ম্যান্ডেলা বা তার মতো কেউ, এমন মানুষ যাদের জেলে যেতে হয়েছে কারণ তারা কোনো কিছুতে বিশ্বাস করতেন, কারণ তারা প্রভাবে বিশ্বাস করতেন, তারা নিজের চেয়েও বেশি কিছু করতে চান, তারা বৃহৎ স্বার্থে নিজেদের বলি দিয়েছেন, তারা নিজেদের কথা চিন্তাই করেননি, তারা কোনো এক উদ্দেশ্যের দাস। আর তাই এই মানুষগুলো হলো সেই মানুষ যারা প্রভাবের জন্য কাজ করে। তারা উৎকর্ষ সাধনকারীদের চেয়েও অনেক উপরে। উৎকর্ষ এই মানুষগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। উৎকর্ষ সাধন করা তাদের লক্ষ্য নয়, এটা উপজাত হিসেবেই আসে। কেন জানেন? কারণ যদি আপনি সেরকম প্রভাব রাখতে চান আপনাকে অনবরত চেষ্টা করেই যেতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে প্রভাব সৃষ্টি এটাই হয়তো সর্বোচ্চ শিখর, কিন্তু না, এর থেকেও বড় কিছু আছে। এর উপরে আছে চূড়ান্ত সত্য। কেউ কেউ ন্যায়ের খোঁজ করে, কেউ কেউ সত্যের খোঁজ করে, কেউ কেউ আদর্শের খোঁজ করে। যারা ন্যায় বিশ্বাস করে, আর ন্যায় এমন একটা জিনিস সেটা আপনি পরিপূর্ণভাবে দুনিয়াতে দেখবেন না, দেখবেন, কিন্তু তারা এর পরোয়া করে না, তারা এটার জন্যই কাজ করেন। ও আরেকটি ব্যাপার, যখন আপনি এমন কিছু করতে চান যেটার দুনিয়াতে কোনো নজির নেই, তখন সেটা করাটাই সবচেয়ে কঠিন কাজ। তখন যদি আপনি সামান্য একটু পরিবর্তন দেখেন তাতেও আপনি উদ্দীপ্ত হয়ে যান, আপনি অনুপ্রাণিত হন এবং এটি আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি যখন এমন একটা আদর্শের জন্য কাজ করবেন, ন্যায়ের জন্য, আপনি হয়তো ন্যায় কখনোই দেখবেন না, কখনোই দেখবেন না। এই লোকেরা কেমন করে নিজেদেরকে অনুপ্রেরণা দিবে যখন তারা এমন কিছুর জন্য কাজ করে যেটা দেখা যাচ্ছে না? এরাই হচ্ছে সবচেয়ে অসাধারণ, সবচেয়ে সহনশীল ব্যক্তি। একবার তারা একটা আদর্শের পিছনে পড়লো, সবাই তাকে পাগল ভাবলো, কিন্তু তার কিছু এসে যায় না, তারা এগিয়েই চলেন। তাই এখন আমি শুরু করতে চাচ্ছি একদম সর্বোচ্চটা দিয়ে, যেটা হলো সত্যের খোঁজ। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের সকল নবী আলাইহিস সালামের পথে ছিল সত্যের অন্বেষণ, সত্যের অন্বেষণ। তারা মানুষের সাথে সত্যটা শেয়ার করতে আগ্রহী ছিলেন। এবং অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি কে কিয়ামতের দিন অনেকেই, মানে অনেক নবী আল্লাহর সামনে দাঁড়াবেন যাদের পেছনে কোনো অনুসারী থাকবে না, একজন অনুসারীও নয়, 1 বা 2 না, একেবারে শূন্য, শূন্য। তাদের লক্ষ্যটা কি ছিল? সত্য।
তাদের প্রভাব কতটুকু ছিল? শূন্য। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল। হ্যাঁ নাকি না? হ্যাঁ। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা আবার এই শ্রেণী বিভাগেই যাচ্ছি, কিন্তু আমি শুধু শেষের 4টার উপরে ফোকাস করছি, অথবা হয়তো শেষ 5টার উপরে। প্রথমে কথা বলি উৎকর্ষ। আপনি যখন উৎকর্ষের খোঁজ করেন তখন আপনি কাকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকেন না? নিজেকে নিয়ে। প্রশ্ন হলো, কেন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন? কারণ আপনি নিজেকে শুধু উন্নতিই করতে চান না, এটা কারণ নয়। যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন, আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন এই কারণে যে আপনার প্রত্যেকেরই প্রভাব সৃষ্টির চেষ্টা করার কথা ছিল। আপনার নিজেকে নয়, বরং অন্যকে নিয়ে চিন্তা করার কথা ছিল, আর এই কারণে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতেন না। আপনি যা ভাবছেন, আল্লাহ আসলে আপনার উপর তার থেকেও বেশি দায়িত্ব দিয়েছেন। আমি চাই যে আপনারা দুটো জিনিস নিয়ে চিন্তা করুন। এটা কোরআনের একটি অন্যতম শক্তিশালী বক্তব্য। যেহেতু এটা পরিষ্কারভাবে অনুবাদ করা হয়নি, তাই অনেক সমস্যা সৃষ্টি করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তির উপরই বোঝা দেন না। এখন যেই অংশটা আসছে সেটা হচ্ছে দুর্বল অনুবাদ, তাদের সাধ্যের অতিরিক্ত। আল্লাহ আপনার উপর সেই বোঝা চাপাবেন না যা আপনি বহন করতে পারবেন না। এই অনুবাদের জন্য আরবিটা হওয়া দরকার ছিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিউসইহা। তাদের সাধ্য পর্যন্ত বোঝাতে সেখানে একটা বা থাকার কথা ছিল, কিন্তু শব্দটা হচ্ছে ইল্লা উসআহা, অর্থাৎ কাল্লাফাল্লাহু উসআনা। অর্থটি এখন পুরোই পরিবর্তিত হয়ে গেছে। প্রচলিত অনুবাদটা একদম ন্যূনতম অর্থ প্রকাশ করে, কিন্তু আপনি জানেন এই আয়াতের সত্যিকার অর্থ কি? আপনার মাঝে যে সম্ভাবনা আছে তার অতিরিক্ত কোনো কিছুর বোঝা আল্লাহ আপনাকে দেননি। ভেবে দেখুন আমি কি বলছি। আল্লাহ আপনাকে এমন কিছু বোঝা দেননি যেটা আপনার মাঝে যেই সম্ভাবনা আছে তার অতিরিক্ত। আপনার মাঝে কি আরো উন্নতি করার সম্ভাবনা আছে? হ্যাঁ। আপনি কি আরো বেশি করতে পারতেন? হ্যাঁ। এবং যেটা করতে পারেন কিন্তু করেননি, আল্লাহ আপনাকে সেটার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। শুধু একদম ন্যূনতম দায়িত্বটুকু নয়, বরং সর্বোচ্চটুকু। আল্লাহ চান যে আপনি নিজেকে উন্নত করতে থাকুন এবং দেখান যে আপনি আসলে কতটুকু নেয়ার জন্য তৈরি ছিলেন। এটাই হচ্ছে এখানে প্রচেষ্টার ধারণা। আমরা সুখের অন্বেষণে অস্থির নই, বরং ওটা এর সাথে বোনাস হিসাবে আল্লাহ দেবেন। আমরা অন্যের কাছে কুল বা পরিপাটি হিসাবে পরিচিত হতে চাই না। কেউ একজন একটা বোকার মতো কাজ করেছে এবং আপনি ওই নির্বোধের মতোই কাজ করতে চাচ্ছেন। আমরা কারো কাছে জনপ্রিয় হতেও আগ্রহী নই। কেন জানেন? কারণ সবার যাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি তাদের মাঝে জনপ্রিয় হতে চান মানে হচ্ছে আপনি তাদের মাঝে সবচাইতে বোকা। আমরা সম্মানের কাঙালও নই, কারণ আমরা জানি সম্মান আসে আল্লাহর তরফ থেকে। অনেক নবী ছিলেন গৃহহীন, কিন্তু তাদের সম্মান ছিল। নবীদেরকে মানুষরা ধিক্কার দিত, কিন্তু তারপরও তাদের ছিল উচ্চ সম্মান। এখন আমাদের কাছে সম্মানের সংজ্ঞাটাই ভুল। আমরা ভুল জিনিসের সাথে এটাকে জড়িয়ে ফেলেছি। ঠিক আছে? যখন উৎকৃষ্ট হবার চেষ্টা করার ব্যাপার আসে, আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরো উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন। আপনি যে কাজই করে থাকেন না কেন, আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরো বেশি মুখস্থ করার চেষ্টা করুন। আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরো বেশি পড়াশোনার চেষ্টা করুন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরো বেশি কাজ করার চেষ্টা করুন। আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরো বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন, বিশেষভাবে যখন আপনার বয়স কম। কারণ এখন দায়িত্ব অনেক কম। কিন্তু আমার হোমওয়ার্ক আছে। হ্যাঁ, কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয়। দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন, যখন আপনার সন্তান থাকবে। এখন আপনি মুক্ত। এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না। পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা। এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখার সময় নয়। এখন সময় নয় যে নতুন অ্যাভেঞ্জার্স বা এরকম কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এটা সেই সময় নয়। পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য। আপনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না। অন্যরা করতে পারে, ভালো, তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই। কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ, কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন। দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন, এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি, এই গুণ দিয়ে আমি কি করব। আর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন তখন আপনি সত্যিকারভাবে বুঝতে পারবেন আপনি কিসের জন্য কাজ করছেন। আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য। আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন। সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত, সবচেয়ে ভালো খাবার সবচেয়ে ভালো ব্যায়াম করার অভ্যাস আপনার থাকা উচিত। আপনার আমরা ইজা শামসু কুবিরাত পড়েছি, আমরা ইজা সামা উন ফাতারাত পড়েছি, আর এখন আমরা ইজা সামা উন শাক্কাত পড়ছি। এদের শুরুটা প্রায় একই রকম, আবার এগুলোর মাঝখানে অন্যরকম একটি সূরা জুড়ে দেওয়া হয়েছে, যদিও এটি খুব গুরুভাবে এই তিনটি সূরার সাথে যুক্ত রয়েছে। এখানে মূল সূরা শুরু করার আগে ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে
সেটা হলো এই সবগুলো সূরার সাথে এই সূরার অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং বলতে গেলে এটা এই সবগুলো সূরার অনেকটা সমাপনী বক্তব্য। তাছাড়া আমরা আরও যে বিষয়টা জানব, এই সূরার মূল বিষয় হচ্ছে অবশ্যম্ভাবিতা বা অনিবার্যতা। এখানে ধাপে ধাপে ঘটবে এমন কিছু বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে এবং এর পরে শেষ কথা বলা হয়েছে। সবগুলো ধাপের শেষের চূড়ান্ত ফয়সালা হলো শেষ কথা। সুতরাং সূরাটিতে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে প্রথমে এক একটা ধাপের কথা বলা হয়েছে এবং পরিশেষে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা আরও যে বিষয়টা শিখব ইনশাআল্লাহ, তা হলো নিজে নিজে শূন্যস্থান পূরণ করা। আপনি নিজে থেকে বুঝতে সক্ষম হবেন আল্লাহ আজ্জা জাল্লা আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করছেন। যখন আপনি একটা বা দুইটা বা তিনটা জিনিস দেখবেন, তখন চতুর্থ বিষয়টা সম্পর্কে আপনার মনে একটা ধারণা তৈরি হবে। আপনা আপনি একটা উপসংহার টানার সক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। তো বলতে গেলে এখানে এমনটা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে আপনি নিজেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। সূরাটি মূলত 4টি অংশে বিভক্ত। প্রথম 5টি আয়াতে বিগত কয়েকটি সূরার মতো বিচার দিবসের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে, যে আয়াতগুলো ইদা শব্দ দিয়ে শুরু হওয়া কিছু বাক্যাংশের সমষ্টি। এরকম কিছু সূরা আমরা ইতিমধ্যে পড়েছি। তো এরপর 6 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় অংশ, যেখানে সেদিন মানুষের সাধারণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে। সূরার সেই শেষ কথায় পৌঁছার আগ পর্যন্ত আপনাকে আমাকে কোন কোন পর্যায়ের ভেতর দিয়ে যেতে হবে এখানে সে সম্পর্কে বলা হয়েছে। তারপর 16 থেকে 21তম আয়াতে প্রকৃতির বিভিন্ন নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করার জন্য মানুষের প্রতি আহ্বান করা হয়েছে। বিশেষ করে প্রকৃতির এমন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে চিন্তা করা যা ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়, অথবা যেসবের তাদরিজ হয়, মানে ধাপে ধাপে পরিবর্তন হয়। আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এরপর চতুর্থ এবং শেষ অংশ, যা মূলত একটা সতর্কবাণী। যেহেতু এখন তোমরা এই বিষয়গুলো জেনেছ, ফলে তোমরা সতর্ক হও, এভাবে সূরাটি শেষ করা হয়েছে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা, সেটা মূলত ভাষার গুরুত্বপূর্ণ একটা দিক, যা এই সূরাটি বোঝার জন্য আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন, যখন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন ইদা, আরবি ইদা শব্দের অর্থ হলো যখন। যখন প্রায় প্রতিটা ভাষায় 2 ধরনের শর্তযুক্ত বাক্য থাকে। আপনি ইফ বা যদি অথবা হোয়েন বা যখন এর মাধ্যমে শর্তমূলক বাক্য বলতে পারেন। একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমি বললাম যদি আমি পড়াশোনা করি আমি ভালো নাম্বার পাবো। ঠিক আছে, এখানে একটি ইফ এবং দেন আছে, অর্থাৎ একটি যদি এবং এর ফলাফল আছে। যদি আমি পড়াশোনা করি তাহলে আমি ভালো রেজাল্ট করব। আরেকভাবে শর্তযুক্ত বাক্য বলা যায়, যখন আমি কাজে যাব তখন আমি কাজ সেটা করে দিব। যখন তখন। ঠিক আছে, এই বাক্যগুলোর 2টো অংশ থাকে, অর্থাৎ যখন এ হবে তখন বি হবে, আবার যদি এ হয় তাহলে বি হবে। এখানে আমরা ইতিমধ্যে যেসব সূরার কথা বলেছি, এদের শুরুতে যখন শব্দটি রয়েছে। ইদা 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 সেটা ছিল হোয়েন বা যখন অংশ। যখন আকাশকে চিরে ফেলা হবে, অথবা যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুবিরাত, তাই না? এটা ছিল যখন অংশ। এবং এরপর এসেছে তখন অংশ। দেন বা তখন অংশ ছিল এরকম, আলিমাত নাফসুম মা আহদরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। যখন এমন বিস্ময়কর ঘটনাগুলো ঘটবে, তখন মানুষ জানতে পারবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে তারা নিজেদের জন্য কি উপস্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে তার কৃতকর্মের মাধ্যমে ভবিষ্যতের জন্য কি পাথেয় পাঠিয়েছে এবং অতীতে তার কৃতকর্মের ফলস্বরূপ কি কি ছেড়ে এসেছে। আমরা সূরা তাকবীর এবং সূরা ইনফিতারে এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো, এই সূরায় একাধিক যখন শব্দযুক্ত বাক্য রয়েছে। অর্থাৎ এখানে ইজাস সামাউন শাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত এই বাক্যগুলো থাকলেও এর পরে কিন্তু আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত এর মতো কোনো বাক্য এখানে নেই, বরং সরাসরি পরবর্তী বক্তব্য উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান। সুতরাং এখানে হোয়েন বা যখন অংশটা আছে, কিন্তু দেন বা তখন অংশটা নেই। প্রথমে এই বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত সূরাগুলো থেকে এই সূরাটি এক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ জওয়াব আর শার্ত বা যখন অংশটির শেষ বক্তব্য বাদ দেয়া হয়েছে, এটা উল্লেখ করা হয়নি। এবং উল্লেখ্য, এটা কোরআন মাজিদের একটা বিশেষ বর্ণনা ভঙ্গি। আমরা এই আয়াতগুলো ব্যাখ্যা করার সময় এই ধরনের বর্ণনার তাৎপর্য সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করা যাক। ইযাস সামাউন শাক্কাত। দেখুন, ঠিক এর পূর্ববর্তী সূরায় আল্লাহ আমাদের সতর্ক করেছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। একটা সাংঘাতিক দিন আসছে সামনে এবং এই মানুষগুলোকে সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এখানে আল্লাহ ওই দিনটির কিছু বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়েছেন।
ইযা সামা উনশাক্কাত, যখন আকাশ সম্পূর্ণরূপে ফেটে যাবে, যখন এটা টেনে টেনে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হবে। দেখুন, এই শব্দটি ইনফিতার শব্দ থেকে একেবারেই আলাদা। মনে আছে? ইযা সামা উনফাতারাত, এর মানে হলো কোনো কিছু লম্বালম্বিভাবে ছিঁড়ে ফেলা, কিন্তু শাক্কাত হলো পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলা, সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা। আরবি ভাষায় শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি এমন কিছু ছেঁড়ার কথা বলছেন যা সাধারণত ছিঁড়ে ফেলা বা ভেঙে টুকরা টুকরা করার সাথে সম্পৃক্ত না। যেমন ধরুন, পবিত্র কোরআনে ইনশিকাক শব্দটি বা শাক শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথমত চাঁদের জন্য। ওয়ানশাক্কাল কমার, যখন চাঁদকে বিদীর্ণ করা হয়েছে। চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উল্লেখযোগ্য মুজিজা। এভাবে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার বিষয়টা কোরআনে জমিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, যখন আল্লাহ জমিনকে বিদীর্ণ করেন। দেখুন, এই বিষয়গুলো সাধারণত আমরা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ হবার সাথে সম্পৃক্ত করি না, তাই না? আপনি কাপড় ছেঁড়ার কথা বলতে পারেন, কাগজ ছেঁড়ার কথা বলতে পারেন, আপনি হালকা বা ভঙ্গুর জিনিসের সাথে এটা মিলাতে পারবেন, কিন্তু আপনি পৃথিবী, চাঁদ অথবা পাহাড়ের মতো জিনিসের সাথে এই শব্দটা সম্পৃক্ত করেন না। এগুলো সবগুলো বিশাল বিশাল জিনিস, তাই আপনি এগুলো ছিঁড়ে যাওয়ার কথা চিন্তাও করেন না। একইভাবে আপনি আকাশকে ছিঁড়ে ফেলার ব্যাপারটাও চিন্তা করতে পারেন না। তাই সবশেষে আপনি কল্পনা করবেন আকাশকে বিদীর্ণ করা হবে বা ফাটিয়ে ফেলা হবে, ঠিক আছে? একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পাথরের কথা বলেছেন, যখন ফানফাজারাত, অর্থাৎ বড় বড় পাথরের ইনফিজার বা বড় বড় পাথরের বিস্ফোরণ হয় বা ফেটে যায়। কিন্তু এরপর তিনি পাথর সম্পর্কে বলছেন লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মা, বড় পাথরগুলো ফেটে এর ভেতর থেকে পানি বের হয়। এখানে এই শব্দটি অর্থাৎ আকাশ নিয়ে কৌশলগতভাবে আল্লাহর শব্দচয়ন সম্পর্কে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানাতে চাই। দেখুন, আমরা কোরআনে আকাশ সম্পর্কিত আরও কিছু শব্দ পাই। এদের মধ্যে একটি যা আমরা এখনো আলোচনা করিনি, সেটা হলো ইযা সামাউ ফুরিজাত। এটি কোরআনে আরও আগের সূরায় এসেছে, ঠিক আছে? এরপর আমরা পাই অফুতিহাতিস সামাউ, আকাশকে খুলে দেওয়া হয়েছে ঠিক যেন দরজার মতো। এরপর আমরা পেয়েছি ও ইযা সামাউ কুশিতাত, মনে আছে? আকাশের আবরণ যেন কোনো পশুর চামড়া তোলার মতো করে তুলে নেওয়া হয়েছে, যার ফলে এটি রক্তিম বর্ণ ধারণ করেছে। এরপর আমরা পড়েছি ইযা সামা উনফাতারাত, যখন আকাশকে চিরে ফেলা হবে। দেখুন, এখানে যতগুলো শব্দ আমরা পেয়েছি সবগুলো শব্দ শাব্দিকভাবে প্রত্যাবর্তনযোগ্য। এই শব্দগুলোর গঠন প্রকৃতি এমন যে কোনো না কোনোভাবে এদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। পক্ষান্তরে ইনশিকাক শব্দটি প্রত্যাবর্তনযোগ্য নয়। এদিক থেকে বোঝা যাচ্ছে যে এই সূরায় চূড়ান্ত অবস্থা উপস্থাপন করা হচ্ছে। যেমন ধরুন, এই যে আকাশের যা কিছু হবে, এর আবরণ তুলে নেওয়া হবে, এটাকে চিরে ফেলা হবে, দরজার মতো এটাকে খুলে দেওয়া হবে, তাই না? আমরা তখন আকাশে ফাটল দেখতে পাবো, ফুতুর, হাল তারা মিন ফুতুর, তোমরা কি যৎসামান্য ফাটল দেখতে পাও, তাই না? কিন্তু এখানে চূড়ান্ত পরিণতির কথা বলা হচ্ছে, অর্থাৎ এখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা আগেই বলেছিলাম এই সূরাটি অনিবার্যতার কথা বলে এবং চূড়ান্ত অবস্থার কথা বলে। তাই এখানে আয়াতে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এমনকি আকাশের কি চূড়ান্ত পরিণতি হবে তার বর্ণনা দেয়া হয়েছে। এখন এর পরবর্তী শব্দে আসি, খুবই জোরালো শব্দ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আরবি শব্দ আযিনাত একটি জটিল শব্দ। আরবিতে ক্রিয়াপদগুলো বিশেষের সাথে সম্পৃক্ত। কেমন? এভাবে ক্রিয়াপদের সাথে সম্পৃক্ত থাকাকে আমরা মাসদার বলি। আযিনা শব্দের মাস্তারাইন, মানে দুইটা মাস্তার আছে, দুইটার যে কোনো একটা বিশেষ্য এই শব্দটির মূল শব্দ। শব্দমূলের উপর ভিত্তি করে এর অর্থও ভিন্ন হয়। এখন আদিনা ইয়াদানু ইযন, এই শব্দমূলে বিশেষের অর্থ হলো অনুমতি, অনুমতি। কিন্তু যদি আপনি বলেন আদিনা ইয়াদানু আদান, আদানের অর্থ দাঁড়াবে মনোযোগ দিয়ে শোনা এবং যার কথা শুনছেন তার কথা মান্য করা। এই শব্দের অর্থ মূলত এটাই। প্রসঙ্গত পবিত্র কোরআনে এই দুইটি শব্দমূলই ব্যবহৃত হয়েছে। যেমন ইল্লা মান আদিন আল্লাহুর রহমান, এটা আমরা সূরা নাবায় পড়েছি, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া। আদিন আলি ফুলানিন, এরপর ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা, আদিনা শব্দটি আবারও অনুমতি দেওয়া অর্থে এসেছে। এই ঘরগুলো নির্মাণ করতে, এগুলোর উন্নয়ন করতে এবং এগুলোতে ইবাদত করতে আল্লাহ অনুমতি দিয়েছেন। তো এখানে আদিনা শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এই সূরায় এই শব্দটি বিশেষভাবে ভিন্ন অর্থে এসেছে। যখন আল্লাহ বলছেন ও আদিনাত লিরাব্বিহা, এখানে দুইটা শব্দ। প্রথমত, এটা খুব মনোযোগ সহকারে তার রবের নির্দেশ শুনছে। আকাশ গভীর মনোযোগের সাথে তার রবের আদেশ শুনছে। এখন আপনি সাধারণত আকাশকে কোনো কিছু শোনার সাথে সম্পৃক্ত করেন না, কারণ এটা নির্জীব, এটা একটা বস্তু। মূলত আল্লাহ এখানে বিশেষ করে অবাধ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে ওইসব ব্যক্তি যারা আল্লাহর বিরোধিতা করছে তাকে আলংকারিক ভঙ্গিতে বলা হচ্ছে, দেখো আকাশকে যখন নিঃশেষ হতে নির্দেশ দেওয়া হয়, ফেটে পড়তে বলা হয়, তখন এটা যেন তার রবের নির্দেশ শোনার জন্য অপেক্ষায় ছিল। এটাই তার মূল গন্তব্য ছিল।
যেন এই অবস্থার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। দেখুন, আপনি যখন কোনো কিছুর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চান, তখন এর আগ পর্যন্ত আপনি যা কিছু করেন সবই মূলত এই চূড়ান্ত পর্যায়ের পূর্ববর্তী কিছু ধাপ। আমি এই কাজটার জন্যই এত কিছু করেছি। আপনি যখন 4 বছরের কোনো ডিগ্রি অর্জন করেন, এর মধ্যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এগুলো একটার পর একটা ধাপ ছিল মাত্র, তাই না? আপনার লক্ষ্য ছিল ডিগ্রিটা অর্জন করা। যেন একই রকমভাবে আল্লাহ আমাদের বলছেন তার অসাধারণ সৃষ্টি এই আকাশ, যার বিস্ময়কর সৌন্দর্যের কথা আল্লাহ বিভিন্নভাবে প্রকাশ করেছেন। কিন্তু এটি সৃষ্টির লক্ষ্য কী ছিল? এটি এই মুহূর্তটার জন্যই সৃষ্টি করা হয়েছে এবং এটি তার রবের চূড়ান্ত নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করছে, যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া আদিনাত লি রব্বিহা। এরপর আল্লাহ বলছেন অহুক্কত, এবং তার জন্য এমনটা করাই ন্যায়সঙ্গত। হাক্কা শব্দ থেকে এটা মাবনি আলাল মাজহুল। এই প্রসঙ্গে সালাফগণ বা প্রসিদ্ধ আলেমগণ কি বলছেন চলুন দেখি। كما نقول حق لك أن تفعل هذا. যেমনটা আমরা বলে থাকি, শুধুমাত্র এটাই তোমার করণীয়। এবং এখানে আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন আকাশ তার রবের আদেশ একাগ্র চিত্তে শুনে এবং ফেটে পড়ে, এবং শুধুমাত্র এমনটা করাই তার করণীয়। এছাড়া তার কি অন্য কিছু করার আছে? সালাফগণ এ প্রসঙ্গে বলেছেন একমাত্র যে কাজটা এটা করতে পারে বা কেবল যে কাজটা তার জন্য ন্যায়সঙ্গত তা হলো এটা তার রবের আদেশ পালন করবে। পরিশেষে আমরা এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা শুনব। তিনি বলেছেন ওয়া হাক্কুল্লাহা আন তাসমাআহু, এটা আল্লাহর অধিকার যে আকাশ তার আদেশ শুনবে এবং তার আদেশ মান্য করবে। সুতরাং আমাদেরকে বলা হচ্ছে আমাদের চারপাশে যত কিছু আছে বলতে গেলে তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর আদেশ শুনে এবং মেনে চলে, তাই না? কোরআন মজিদে বিভিন্নভাবে আমরা এই বিষয়টা জানতে পারি। এটা এমন একটা শক্তিশালী বিষয় যা আমাদেরকে প্রকৃতির সাথে ভিন্ন আঙ্গিকে যুক্ত করে। যখন মানুষের অবাধ্যতা সম্পর্কে আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করেন, তখন তিনি প্রকৃতির অন্যান্য সৃষ্টির সাথে আমাদেরকে তুলনা করেন। যেমন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? আসমান ও জমিনের সমস্ত কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। কিভাবে একটা পাথর, চাঁদ, সূর্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করে চলছে। আল্লাহ আমাদের বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো কিছুর অস্তিত্ব নেই যা তার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ করা বুঝতে পারো না, তোমরা সেই ভাষা বুঝতে পারো না। সুতরাং ওই যে গাছ, বাইরের ওই ছোট্ট ঘাস কিংবা মৃদুমন্দ হাওয়া যেটা আমাদের মুখমণ্ডলে আমরা অনুভব করি, এগুলো সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তারা আল্লাহর অনুগত এবং তারা প্রশংসার সাথে আল্লাহর আদেশের আনুগত্য করে থাকে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। প্রসঙ্গত, আমরাই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ কোনো আদেশ দিলে তা মানার কিংবা না মানার স্বাধীনতা আছে, তাই না? তার পছন্দ করার স্বাধীনতা রয়েছে আমাদের এবং জিনদের। অথচ অন্য সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ যখনই আদেশ দেন তারা তার আনুগত্য করে, তারা তা মেনে চলে। কোরআনের অন্য সূরায় আসমান ও জমিনের আনুগত্য প্রসঙ্গে আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, অতঃপর তিনি আসমানের দিকে নজর দিলেন এবং তা ছিল ধোঁয়ার মতো। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিনা তাওআন ওয়া কারহান, যখন আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছিলেন তিনি তাদেরকে অনুগত হয়ে সামনে আসতে বললেন। তিনি আসমান ও জমিনকে বলেছিলেন তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার অনুগত হও, এবং স্বভাবতই আসমান ও জমিন তাদের ভাষায় উত্তর দিল قالتا أتينا طائعين. আমরা স্বেচ্ছায় তোমার অনুগত হলাম, তোমার পূর্ণ আনুগত্য স্বীকার করলাম। ওয়া আযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত। প্রসঙ্গত এই বিষয়টা বলতে গেলে বিগত সূরায় আমরা যেমনটা পড়েছি তার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। দেখুন, মানুষের কি তাদের রবের নির্দেশগুলো মন দিয়ে শোনা উচিত নয়? এবং যখন তারা নির্দেশগুলো শুনে তখন তাদের কি তা যথাযথভাবে মানা উচিত না? কেননা তিনি তাদের রব। কিন্তু পূর্বের সূরায় আমরা দেখেছি ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। মু'তাদিন, আসিম, দুইটা বৈশিষ্ট্য। অবাধ্য মানুষদের আমরা দুইটা বৈশিষ্ট্য পাই। প্রথমত, যারা সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন সীমালঙ্ঘন করো না, তারা সীমালঙ্ঘন করে। আল্লাহ যা করতে নিষেধ করেন তারা সে কাজটাই করে, আর যা করতে তিনি আদেশ করেন তারা সেটা করে না। তাছাড়া সে খারাপ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে, এটাই আসিম। তো এখানে এদের সাথে আকাশের তুলনা করা হচ্ছে যে এই যে আমাদের মাথার উপর সুবিশাল আকাশ, এটা আমাদের চেয়ে কতই না শক্তিশালী। আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, অথচ এটা আল্লাহর অনুগত। আচ্ছা, এরপর জমিনের কথা বলা হয়েছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আরবিতে মাদ্দা শব্দের অর্থ হলো কোনো কিছু দৈর্ঘ্য বরাবর টেনে সম্প্রসারিত করা। এই কথাটা একটা হাদিসে এসেছে। হাদিসটাতে আমরা একটু পরে আসছি। প্রথমে শব্দটা কিভাবে কোরআনের অন্য জায়গায় এসেছে সেটা দেখা যাক। আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা যিল, তোমরা কি তোমার রবকে দেখোনি কিভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন? আপনারা তো জানেন যে দিন যত বাড়তে থাকে
এবং সূর্য যত হেলতে থাকে আমাদের ছায়া ততই দীর্ঘতর হতে থাকে। তাহলে কিভাবে ছায়া দীর্ঘ হতে থাকে এবং সময় অতিবাহিত হয়, এই ব্যাপারে আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন। আল্লাহ ছবির মতো উপমা দিয়ে মূলত আমাদের ভাবতে আহ্বান করছেন কত দ্রুত সময় অতিবাহিত হয়ে যায়। এখন এই আয়াতে আল্লাহ আমাদেরকে ওই সময়ের কথা বলছেন যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এর ব্যাখ্যা পাই। হাদিসটি ইবনে কাসির সহ অনেক মুফাসসির তাদের গ্রন্থে বর্ণনা করেছেন এবং এটিকে হাসান হাদিস বলে সাব্যস্ত করা হয়েছে। আমরা এটা পড়ে দেখি। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদ্দাল্লাহুল আরদা মাদ্দাল আদিম। পুনরুত্থান দিবসে আল্লাহ জমিনকে এমনভাবে টেনে সম্প্রসারিত করবেন যেভাবে তোমরা লেদার বা পশুর চামড়া টেনে লম্বা করো, মাদ্দাল আদিম, যেভাবে তোমরা চামড়া টেনে সম্প্রসারিত করো। হাত্তা লা ইয়াকুনু লিবাশারিম মিনান নাসি ইল্লা মাউদিআ কদামাইহি। তিনি জমিনকে ততটুকু পর্যন্ত টেনে সম্প্রসারিত করবেন যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সকল মানুষ তাদের দুটি পা রাখার জায়গা পাবে। এর মানে হলো কোনো পাহাড়, সমুদ্র, নদ নদী কিছুই থাকবে না। পুরো পৃথিবীটা একটা সমতল ভূমিতে পরিণত হবে এবং পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে সেখানে একত্রিত হবে। তারা সেখানে এমনভাবে জড়ো হবে যে তাদের দুইটি পা রাখা ছাড়া তারা নড়াচড়া করার জায়গাও পাবে না। ফাআকুনু আউওয়ালা মাইয়ুদআ, আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রথম ব্যক্তি যাকে ডাকা হবে। ও জিব্রিলা ও আন ইয়ামিনি রহমান, এবং জিব্রিল আলাইহিস সালাম থাকবেন আর রহমানের ডান পাশে। দেখুন, বিচার দিবসে নিশ্চয়ই আমরা আল্লাহর অসীম ক্ষমতা, রাগ এবং বিচারের গুণবাচক নামগুলো স্মরণ করব, তাই না? কিন্তু এখানে খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন নামটি ব্যবহার করেছেন? তিনি এই হাদিসে আর রহমান শব্দটি ব্যবহার করেছেন, ঠিক না? কারণ সেদিন তিনি হবেন সর্বাধিক দয়ালু এবং তার দয়ার সর্বপ্রথম বহিঃপ্রকাশ ঘটবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। والله ما رآه قبلها। আর তিনি আল্লাহর শপথ করে বলছেন এর আগে জিবরিল আলাইহিস সালাম কখনো আল্লাহকে দেখেননি। সুতরাং এটাই জিবরিল আলাইহিস সালামের জন্য প্রথম যে তিনি আল্লাহর ঠিক ডান পাশে অবস্থান করবেন। ফাআকুলু ইয়া রাব্বি ইন্না হাযা আখবারনি আন্নাকা আরসালতাহু ইলাইয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, হে আমার রব, নিশ্চয়ই ইনি হলেন সেই বার্তাবাহক যে আমাকে বলেছিল তুমি তাকে আমার কাছে পাঠিয়েছো, তুমি তাকে আমার কাছে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ উত্তর দিবেন, সদ্দাক, তুমি সত্য বলেছ। তাহলে এই হাদিসে জমিনকে টেনে সম্প্রসারিত করার বিষয়টা বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমরা সূরায় ফিরে যাই। ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে লম্বা করা হবে। দেখুন, যখন কেউ কোনো কিছু টেনে বড় করে তখন এটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ওই ব্যক্তির কাছে থাকে। সুতরাং এর মাধ্যমে আসমানের উপর আল্লাহর কর্তৃত্বের পাশাপাশি জমিনের উপরও তার পূর্ণ কর্তৃত্ব বোঝানো হচ্ছে। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরবর্তী আয়াতে যাবার আগে এই সম্পর্কে একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেসব মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তারা সৃষ্টিকর্তাকে অনেক দূরের একজন বলে ধারণা করত। তারা মনে করত তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এখন নিজের কাজে ব্যস্ত। পৃথিবীর সব কিছুকে এভাবে সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। অথবা বিষয়টা এমন যে তিনি ঊর্ধ্বলোকে তার কাজে ব্যস্ত আর আমরা পৃথিবীতে আমাদের মতো ব্যস্ত। ফারাওদেরও এমন ধারণা ছিল। ফারাইনা, তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা, সূর্যের দেবতা বা অন্যান্য আরও যত দেবতা আছে এরা আকাশের উপর থাকে আর এই পৃথিবীর শাসনভার আমাদের, আমরাই এখানকার শাসক। ঠিক আছে? তো এই ধারণাগুলো কিন্তু এখনও আছে। এই ছোট্ট পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ এসবে মোটেও আগ্রহী নন। যদি তার কোনো আগ্রহ থেকেও থাকে তাহলে পৃথিবীর চেয়ে অনেক বড় বড় তারকা কিংবা মহাবিশ্ব রয়েছে ভাবার জন্য। ঠিক না? ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে সম্প্রসারিত করা হবে। এখন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এখানে আল্লাহ আমাদেরকে আরও বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। আরবিতে লাকিয়া শব্দের মাধ্যমে দুটো জিনিসের মুখোমুখি হওয়া বোঝায়। অপরদিকে আলকা শব্দটি ইলকা শব্দ থেকে এসেছে, যেখানে মূলত শব্দটির গঠনে সামান্য পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হলো কোনো কিছু নিক্ষেপ করা, সবার সামনে কোনো কিছু ছুঁড়ে মারা। শব্দটি কোরআনের অন্য জায়গায় এসেছে, যেমন فألقى عصاه فإذا هي ثعبان مبين। মুসা আলাইহিস সালাম তার লাঠিটি হাতে নিলেন এবং ফেরাউনের সামনে এটি ছুঁড়ে মারলেন যাতে সবাই দেখতে পারে। এটাই হলো ইলকা। আল্লাহ বলছেন পৃথিবী ইলকা করবে, এটা তার ভেতর থেকে সব কিছু বাইরে বের করে দিবে, সব কিছু বাইরে নিক্ষেপ করবে। তাহলে সেদিন সবাই দেখবে যে পৃথিবীকে টেনে লম্বা করা হবে এবং এর ভেতর থেকে সব কিছু সজোরে বাইরে বের হয়ে আসবে এবং মানুষের সামনে ছুঁড়ে ফেলা হবে। মা ফিহা, যা কিছু এর ভেতরে রয়েছে। যা কিছু এর ভেতরে রয়েছে বলতে বোঝানো হচ্ছে ما في بطنها من الأموات। সর্বপ্রথম জমিনের পেটের ভেতর থেকে মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে। মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে, মনে আছে? আমরা ইতিমধ্যে পড়েছি ওয়া ইযাল কুবুর বু'সিরাত, যখন কবরগুলো উল্টে দেওয়া হবে এবং তাদের টেনে তোলা হবে।
কবরের ভেতর যা আছে তা টেনে বের করা হবে। তাহলে এটা আলকত মা ফিহা এর ব্যাখ্যা। এরপর আরেকটা অর্থ হতে পারে জমিনের ভেতরে যত ধন সম্পদ আছে যা পাওয়ার জন্য মানুষ সবসময় মুখিয়ে থাকত, অথবা পৃথিবীর যত লুকায়িত সম্পদ আছে সমস্ত কিছু জমিনের ভেতর থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তবে অধিকাংশের মতে এখানে মৃত ব্যক্তিদের কথা বলা হয়েছে। সকল মৃত মানুষেরা মাটির নিচ থেকে বের হতে থাকবে। এ ব্যাপারে আমিন আহসান ইসলাহি খুব চমৎকার একটা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মনে করুন একটা চাদর যেটা মুচড়ে আছে, কেমন? এখন আপনি জানেন আপনাকে এটা টেনে সোজা করতে হবে, তো আপনি এটা টানলেন এবং এটা সোজা হয়েছে। এটার যত আঁকা বাঁকা বা উঁচু নিচু খাত ছিল সবই সোজা হয়েছে এবং উচ্চতায়ও এটা সমান এবং সমতল হয়েছে। এখানে মূলত এই কথাটা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে বলেন, وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। সূরা কাহফে আল্লাহ বলছেন, তিনি জমিনকে উদ্ভিদহীন সমতল ভূমিতে পরিণত করবেন। এটা একেবারে মৃত ভূমিতে পরিণত হবে। ওয়া আলকাত মা ফিহা, এরপর তিনি বলছেন ওয়া তাখাল্লাত। তাখাল্লাত শব্দটি খালুয়া শব্দমূল থেকে এসেছে। এর শাব্দিক অর্থ নির্জনতা। খালা মানে কিছু খালি করা, এবং এখান থেকে আমরা খাল্লু শব্দটি পাই। যেমন খাল্লু সাবিলাহুম, তাদেরকে পথ ছেড়ে দাও। কাউকে কোথাও নিয়ে ছেড়ে আসা, তাদেরকে একা ছেড়ে দেয়া, তো এটা হলো তাখলিয়া। কিন্তু এখানে আমরা আত্তাখাল্লি শব্দটা পাই। এর অর্থ হলো কোনো কিছু সম্পূর্ণভাবে খালি করা। যেমন এই শব্দটি এমনকি মায়ের বাচ্চা প্রসব করা বোঝাতেও ব্যবহৃত হয়, কারণ তার পেটের বাচ্চার ভার বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য এবং সে চায় সম্পূর্ণরূপে ভারমুক্ত হতে, অতপর সে পুরোপুরি খালি হয়ে যায়। এই একই শব্দ এখানে পৃথিবীর জন্য ব্যবহৃত হয়েছে, যেন পৃথিবী সকল পাপী এবং সৎলোকের কবরের ভারে ভর্তি হয়ে আছে এবং এসব লোক তাদের প্রাপ্য বুঝে পাওয়ার এখন সময় এসেছে। তাই পৃথিবী এখন তাদের ছেড়ে দেবে এবং অবশেষে এটা এর ভেতরের সব কিছু বাইরে বের করে দিয়ে খালি হয়ে যাবে। একই কথা আমরা এই সিরিজে পরবর্তী আরেকটা সূরায় পাবো, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তাই না? আর জমিন তার সমস্ত বোঝা বাইরে বের করে দেবে। এরপর আবারও বলা হচ্ছে ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এমনকি জমিনও তার রবের আদেশ মন দিয়ে শুনছে এবং তা মান্য করছে। বিষয়টা যেন এমন যে ঠিক এই মুহূর্তটার জন্য জমিন অপেক্ষা করছিল, আর এটাই ছিল তার চূড়ান্ত গন্তব্য। খেয়াল করুন, এখানে আবারও আদিনা শব্দটি ব্যবহৃত হয়েছে। এটা কেবল ইস্তিমা বা শোনা নয়, এবং আতআ বা কেবল মেনে নেওয়াও নয়, বরং এর চাইতে আরও বেশি কিছু। যেমন আপনি কারো আদেশের অপেক্ষায় আছেন। এখন বিষয়টা এরকম না যে আপনি আদেশটা মানতে বাধ্য, তাই এটা শুনে মেনে নেবেন। না, মূলত আদেশটা মানার জন্য আপনার আর তর সইছে না। অনেক সময় এমন হয় যে কোনো একটা কাজ করার জন্য আপনি আর অপেক্ষা করতে পারছেন না, যদিও এটা আনুগত্যের অংশ, কিন্তু প্রভুর আদেশের আনুগত্যের জন্য আপনার আকাঙ্ক্ষা যেন অনেক বেশি প্রবল। যেমন আল্লাহ বলেন ও আদিনাত লিরব্বিহা, তখন জমিনের সেই আদেশ মানতে এরকমই প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং উৎসাহ জাগে। তাই এটা মন দিয়ে তার রবের নির্দেশ শোনে এবং মান্য করে, যেন এর মাধ্যমে এটা তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছার একটা সুযোগ পেল। ওয়া হুক্কাত, এবং কেবল এমনটা করাই তার জন্য ন্যায়সঙ্গত। এখন খেয়াল করুন, ইদা শব্দযুক্ত দুইটা আয়াত, ইদা সামা উনশাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত, এরকম যখন শব্দযুক্ত বাক্যের পর সচরাচর কি আসে? জওয়াব বা শার্ত বা তখনযুক্ত বাক্য আসে, কিন্তু সেই তখন শব্দযুক্ত বাক্যটা এখানে উল্লেখ করা হয়নি। অথচ এটার মতো অন্য সূরাগুলোতে কি উল্লেখ করা হয়েছে? আমরা পড়েছিলাম আলিমাত নাফসুম্মা আহদরাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত। যখন এরকম পরিস্থিতি হবে তখন প্রত্যেক মানুষ জানবে সে অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের জন্য কি উপস্থাপন করবে। প্রত্যেক মানুষ জানতে পারবে সে পরকালের জন্য কি পাঠিয়েছে এবং অতীতে কি রেখে এসেছে। এগুলো আমরা ইতিমধ্যেই পড়েছি। আল্লাহ চাইছেন আমরা যেন নিজেরাই পরবর্তী অংশটা বুঝে নেই, যা আবার বলার প্রয়োজন নেই। তোমরা ইতিমধ্যেই এ সম্পর্কে শুনেছ এবং জেনেছ। ইমানদারেরা এ ব্যাপারে অলরেডি কোরআনে পড়েছে, তাই তারা নিজেরাই এই অব্যক্ত খালি অংশটা পূরণ করে নিতে পারে। এবং আগেই বলেছিলাম এই সূরাটি সবার আগে কি হবে? সবার আগে আপনি চিন্তা করবেন আপনি সারা জীবন কি করেছিলেন। যখন আপনি দেখবেন আকাশকে এমনভাবে চিরে ফেলা হবে যে এটা আর ঠিক করা যাবে না, যখন দেখবেন পৃথিবীকে টেনে সম্প্রসারিত করা হবে এবং জমিনের ভেতর যা কিছু আছে সব বেরিয়ে আসবে, তখন সবার আগে যে কথাটা আপনার মাথায় আসবে তা হলো, হায়, আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য আমার কি আছে? আমি আখিরাতের জন্য কি পাঠালাম? কোন কোন ভালো কাজগুলো আমি পুঁজি করেছি আর কোন কোন মন্দ কাজগুলো আমি পেছনে ফেলে এসেছি? এই বিষয়গুলো আপনার মাথায় তখন ঘুরপাক খেতে থাকবে এবং এটা এতটাই স্বাভাবিক যে এখানে কথাগুলো আর উল্লেখ করার প্রয়োজন পর্যন্ত নেই।
তাই আল্লাহ আজ্জাল্লাহ সরাসরি পরবর্তী বিষয়ে চলে যান এবং এই আয়াতটাই এই সূরার কেন্দ্রবিন্দু। ঠিক আছে, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। আর এই ভঙ্গিতে যখন আল্লাহ বলেন হে মানবজাতি, হে মানুষেরা, এখানে উল্লেখ্য ইনসান শব্দটির মূল শব্দগুলোর মধ্যে একটি হলো নাসিয়া। তো এই কথাটার একটা তাৎপর্য এমন হতে পারে যে ও ভুলমনা মানুষেরা, তোমরা কোত্থেকে এসেছো, তোমরা ভুলে গিয়েছো। তোমরা ভুলে গিয়েছো কোথায় তোমাদের গন্তব্য, অথচ আকাশ ভুলে যায়নি, পৃথিবী ভুলে যায়নি, তোমরাই ভুলে গিয়েছো। তাহলে ইনসান শব্দটা থেকেও আমরা নিসিয়ান বা মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সম্পর্কে ধারণা পাই। দেখুন, ইয়া আইয়ুহাল ইনসান কথাটা কোরআনে মোট 2 বার এসেছে। এই সিরিজেরই 2টো সূরা এসেছে। এই সূরাতে আমরা পেয়েছি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহ, আর এর আগে আমরা পড়েছিলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানবজাতি, কিসে তোমাকে তোমার মহান রবের ব্যাপারে বিভ্রান্ত করেছে, কোন সে শক্তি যা তোমাকে ধোকায় ফেলেছে। আমরা ইতিপূর্বে এটা পড়েছি। আর এখানে আমরা ইয়া আইয়ুহাল ইনসান এর অপর বর্ণনাটা পাই। দেখুন, বর্ণনা ভঙ্গির দিক থেকেও সূরা দুটি পরস্পর সম্পৃক্ত। ইন্নাকা কাদিহ, তুমি নিযুক্ত থাকো, তুমি সক্রিয়ভাবে নিযুক্ত থাকো, এটা ইসমে ফাইল। তাই এখানে সক্রিয়ভাবে নিযুক্ত থাকা বোঝানো হচ্ছে। তুমি কঠোর পরিশ্রমে সক্রিয়ভাবে নিযুক্ত থাকো, তুমি সক্রিয়ভাবে কঠোর পরিশ্রম করে থাকো। সামনে আগানোর আগে আমরা এখানে কি বলা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। মানুষের সমগ্র জীবনের একটা বাস্তব সত্য হলো কোনো কিছুর জন্য জোর প্রচেষ্টা চালানো, কোনো কিছুর জন্য কঠোর চেষ্টা করা। আপনার পুরো জীবনকে মনে করুন বাইরে বের হওয়ার কোনো রাস্তার মতো বা কোনো বড় সড়কের মাইলফলকের মতো। কেমন? আপনার গ্যাস ফুরিয়ে গেছে, আপনাকে গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস নিতে হবে এবং এরপর আপনাকে পরবর্তী মাইলফলকে যেতে হবে। গন্তব্য অনেক দূরের কথা, আপনি বরং একের পর এক মাইলফলক পাড়ি দেওয়ার চিন্তা করেন, তাই না? আপনি কোনো লম্বা ভ্রমণে থাকলেও কিন্তু প্রতিটা মাইলফলকে আপনি থামেন। তো একটা ছোট্ট শিশুর একমাত্র মাইলফলক হলো কখন আমার বাবা মা আমাকে ওই খেলনাটা কিনে দেবে, ঠিক না? আমি কখন ওটা দিয়ে খেলতে পারবো, ওই খেলাটার জন্য আমি কত দিন অপেক্ষা করছি, ওরা এখনও আমাকে সেটা কিনে দেয়নি। অথবা কখন গ্রীষ্মের ছুটি আসবে তাই না? যেহেতু 2 সপ্তাহের মধ্যে গ্রীষ্মের ছুটি আসতে চলছে, এর জন্য মানুষ অপেক্ষায় থাকে। এটাও একটা মাইলফলক যার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আপনি আরেকটু বড় হলে তখন ভাবেন কখন আমি গ্র্যাজুয়েশন শেষ করব, আরও বড় হলে ভাবেন কখন আমি বিয়ে করব, ঠিক না? বাচ্চা কখন হবে, কখন আমরা বাসায় উঠব, নতুন চাকরিটা কখন পাব, আরেকটা দোকান কখন দিতে পারবো, কখন 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 এগুলো সব এক একটা মাইলফলক, এক একটা পর্যায়, এবং প্রত্যেকটা পর্যায়ের জন্য আপনি কঠোর পরিশ্রম করেন। বলতে গেলে আপনি কাজটাতে ডুবে থাকেন। বিশেষ করে বর্তমানে যারা প্রযুক্তিগত কাজে আছেন তাদের সাথে এটা বেশি হয়। আপনারা জানেন আমি প্রযুক্তিগত কাজের সাথে আছি। ধরুন কোনো একটা প্রজেক্ট জমা দেওয়ার শেষ তারিখ আসছে সামনে, সেই তারিখের আগ পর্যন্ত আপনি ঠিকই নামাজ পড়ছেন, খাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার মাথায় শুধু ঘুরছে শেষ তারিখ। আপনি প্রজেক্ট নিয়েই ভাবতে থাকেন, আপনার মাথায় ঘুরতে থাকে হায় আল্লাহ ওই লাইনটা তো বাদ পড়ে গেল, অথবা ওদেরকে কল করি, ওদের ওই লাইনটা বাদ পড়েছে। যাই হোক, মাথায় এসব চিন্তা ঘুরপাক খায়। এখন ইন্নাকা কাদিহ, আসুন আল্লাহ কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছেন তা বোঝার চেষ্টা করি। প্রথমত يا أيها الإنسان المراد جنس الإنسان فيشمل المؤمن والكافر। প্রথম যে বিষয়টা আমরা সালাফদের কাছ থেকে জানতে পারি, হে মানবজাতি বলতে এখানে সকল মানুষকে বোঝানো হয়েছে। সকল মানুষ, সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, সকলকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, বরং হে মানবজাতি, নিঃসন্দেহে তোমরা প্রত্যেকে কঠোর পরিশ্রমে নিযুক্ত আছো। চলুন দেখি এখানে কি ধরনের কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে। প্রথমত শব্দটি সম্পর্কে আশ-শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, القدح في كلام العرب السعي في الشيء بجهد من غير فرق بين أن يكون ذلك الشيء خيرا أو شرا। যে কোনো কিছুর জন্য চেষ্টা সাধনা করা এবং জিনিসটা ভালো বা খারাপ যাই হোক না কেন এর জন্য কঠোর প্রচেষ্টা চালানো। আপনি এটার পেছনে সর্বক্ষণ ব্যস্ত থাকেন, আপনাকে যেন এটা করতেই হবে। কাজটা ভালো নাকি খারাপ আপনি এর তোয়াক্কা করেন না। তাহলে কোনো একটা কাজ খারাপ বা ভালো হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের কাজ হতে পারে। এরপর আমরা পাই জুহদিন নাফসি ফিল আমল ওয়াল কাদহি ফিহি। আমরা জামাখশারির আল কোরআনের ভাষাগত তাফসির এটা পাই। তিনি বলছেন
মানুষ যে কাজটাতে মগ্ন হয়ে কঠোর পরিশ্রম করে এবং তারা ততক্ষণ পর্যন্ত কাজটায় ডুবে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের শরীর একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ে। তাদের কাঙ্ক্ষিত কাজটা করতে গিয়ে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এখন খেয়াল করুন, আমরা যখন কোনো কাজে কঠোর পরিশ্রম করি আমাদের একটা লক্ষ্য থাকে, কিন্তু এখানে আল্লাহ আমাদের জন্য ভিন্ন একটা লক্ষ্যের কথা বলছেন। তিনি বলছেন ইলা রব্বিকা ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান। আপনি আপনার কাজে সক্রিয়ভাবে এবং সাংঘাতিক রকম ব্যস্ত থাকেন, রাত দিন এক করে বিরতিহীন ছুটে চলেন, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। আপনি একজনকে জিজ্ঞেস করেন, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার কাজ কেমন চলছে? আর বলো না, অনেক কাজ, ব্যস্ত আর ব্যস্ত, তাই না? সবখানে একই অবস্থা। আরে কি খবর তোমার? এই তো এখানে এটা চলছে, তারপর ওইখানে সেটা চলছে, আবার ওই প্রজেক্টটা শেষ করতে হবে। তারপর ২০ মিনিট ধরে আপনি ওই মানুষটাকে আপনার যে প্রজেক্টটা শেষ করতে হবে সেটা সম্পর্কে বলতে থাকেন। অথবা আপনি কোন কোন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বা নতুন কোন কোর্সটা করতে যাচ্ছেন, অথবা কোন পেপারটা আপনাকে জমা দিতে হবে, এগুলো সম্পর্কে বলতে থাকেন। কোনো না কোনো ব্যস্ততা থাকেই। এই ছোট ছোট লক্ষ্যগুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে আপনি আপনার মূল গন্তব্যের কথা ভুলে যান। যখন আপনি একের পর এক মাইল ফলকের পেছনে ছুটতে থাকেন, আপনি তখন এক সময় মূলত ভুলতে বসেন যে আপনি একটা মহাসড়কে আছেন এবং এই মাইল ফলকগুলো এক একটা ছোট অবকাশের জায়গা মাত্র। এই লম্বা পথের শেষ কোথায়? এর পরিসমাপ্তি কোথায়? মনে আছে আমরা বলেছিলাম এই সূরাটি অনিবার্যতার কথা বলে। তাহলে এখানে সেই অনিবার্য জিনিসটা কি? আমাদের গন্তব্যের শেষ কোথায়? তোমাদের রবের কাছে। শেষ পর্যন্ত তোমাদের রবের কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আপনি যাই করেন না কেন, আপনি আল্লাহর অবাধ্য হন, আপনার কাছে জীবন মানে পার্টি করা, আপনার কাছে জীবন মানে ব্যবসা করা, আপনার কাছে জীবন মানে শুধুই পড়াশোনা, আপনার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক না কেন, যে পথেই আপনি চলেন না কেন, এই পথ শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি আপনার রবের দিকে ফিরে যাচ্ছেন। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামুলাকিহ, তুমি তোমার রবের দিকে ফিরে যাচ্ছ। এর মূল অর্থ হলো ফা আম্মা মান খাফা মাকামা রব্বিহি, রবের সামনে দাঁড়িয়ে থাকা। আর এটাই আপনার গন্তব্য, এটাই আপনার আসল কাজ। সাধারণভাবে ফামুলাকিহ এর অনুবাদ হবে এরকম, এরপর তুমি অবশ্যই তোমার রবের সাক্ষাৎ পাবে। এই কঠোর পরিশ্রমের পর আপনি তার সাক্ষাৎ পাবেন। এখন এই পরিশ্রমের কাজটা তারা কেবল তাদের রবের সন্তুষ্টির জন্য করে তা কিন্তু না, তারা তাদের নিজেদের জীবনের জন্য এমনটা করে। আপনি যে কারণেই পরিশ্রম করেন না কেন, আপনাকে আপনার রবের দিকেই ফিরে যেতে হবে, আপনাকে আপনার রবের দিকেই ফিরে যেতে হবে। তাহলে মুলাকিহ এর একটা হলো আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, মানে আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন। আবার এটার আরও একটা ব্যাখ্যা আছে, যেমন সাফওয়াতুত তাফসিরে আস-সাবুনি বলেছেন ফামুলাকিন কদহাক, আপনি আপনার নিজের পরিশ্রমকে আপনার সামনে দেখতে পাবেন। এবং এই কথাটা কোরআনেও অনুমোদন করা হয়েছে। আপনি কঠোর পরিশ্রম করে এই পরিশ্রমের ফল হয়তো এই পৃথিবীতে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। আর যদি এখানে দেখেও থাকেন, সেটা আপনার পরিশ্রমের আসল ফল নয়। পরিশ্রমের চূড়ান্ত ফল আপনি কোথায় দেখতে পাবেন? আল্লাহর কাছে। সেখানেই আপনি সত্যিকারের ফল পাবেন। তাহলে যখন আপনি সেখানে যাবেন, তখন আপনি এ পৃথিবীতে যত সাধনা আর পরিশ্রম করেছিলেন তা আপনার সামনে দেখতে পাবেন। আপনি নিজে যা কিছু করেছেন এর বাইরে আল্লাহ আপনাকে কিছুই দেখাবেন না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা করেছিল তা তাদের চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। যা যা তারা করত আয়নার মতো সবই দেখতে পাবে। তাহলে ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ আয়াতে এই বাস্তবতারই বর্ণনা দেয়া হয়েছে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জোর প্রচেষ্টা চালাই বা না চালাই, আমরা বিশ্বাসী হই বা অবিশ্বাসী যাই হই না কেন, আমরা এই চলন্ত বেল্টের আরোহী। আমরা এই যাত্রা পছন্দ করি বা অপছন্দ করি, আমরা ঘুমন্ত থাকি বা জাগ্রত থাকি, আমরা শিক্ষার্থী হই বা কর্মজীবী, বিবাহিত হই বা অবিবাহিত, সুস্থ থাকি বা অসুস্থ, এখানে কোনো ছুটি নেই। আমরা আমাদের গন্তব্যের দিকে নিরন্তর ছুটে চলছি। দেখুন, বাস্তব জীবনযাত্রায় আপনি একটু বিরতি দিতে পারেন, থামতে পারেন, কিন্তু এমন একটা মুহূর্ত নেই যখন আপনি এই জীবনযাত্রায় উপস্থিত নেই। এরকম কোনো মুহূর্তই থাকে না। এই বাস্তবতাটাই এখানে কিছু জোরালো শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। অবকাশ এবং জমিনের যাত্রা তখন শেষ হয়ে যায় যখন আকাশকে সম্পূর্ণভাবে চিরে ফেলা হয় আর জমিনকে টেনে সম্প্রসারিত করা হয়। আর আমাদের যাত্রার শেষ পরিণতি কি? কিভাবে আমরা সেই পরিণতির দিকে যাই? আমরা যখন আমাদের রবের কাছে পৌঁছাবো, এরপর সেখানে কি হবে? যেহেতু এ পর্যায়ে এ ধরনের চিন্তার দুয়ার খুলেছে, তাই পরবর্তী আয়াতে এ সম্পর্কে বলা হচ্ছে
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার কিতাব তার ডান হাতে দেয়া হয়েছে। উতিয়া শব্দটি ইউতা শব্দ থেকে ভিন্ন। ইউতা হলো মুদারে বা বর্তমানকাল। অনুবাদটা আসলে হবার কথা ছিল এরকম, অতঃপর যাকে তার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, যাকে কিতাব দেয়া হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যাকে তার কিতাব দেয়া হয়েছে। প্রসঙ্গত আরবি ভাষায় এই শব্দটা সমসাময়িক শ্রোতাদের জন্য বেশ গোলমেলে মনে হতে পারে, কিন্তু আপনি যদি প্রাচীন আরবি ভাষার একজন সিরিয়াস ছাত্র বা অন্ততপক্ষে কিছুটা হলেও এর মূল্যায়ন করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন প্রাচীন আরবি ভাষার অতীত এবং বর্তমানকালের ধারণা আমাদের জার্মান, স্প্যানিশ, ইংরেজি, এমনকি উর্দু বা ফার্সির অতীত বর্তমানকালের ধারণার মতো নয়। অতীতকাল মূলত নিশ্চয়তা প্রকাশ করার একটা মাধ্যম। এর মাধ্যমে আপনি নিশ্চয়তা প্রকাশ করতে পারেন। দেখুন, অতীতকালের চেয়ে নিশ্চিত আর কোনো কিছুই নেই। তাহলে নিশ্চিতভাবেই যার কিতাব তার ডান হাতে দেয়া হয়েছে। এখন কোন কিতাবের কথা বলা হচ্ছে? বিগত সূরায় আমরা কোন কিতাবের উল্লেখ পেয়েছিলাম? কাল্লা ইন্না কিতাব আল আবরারি লাফি ইল্লিয়িন। নিঃসন্দেহে সৎকর্মশীল লোকদের কিতাব থাকবে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে। সেখানে তাদের সবার তালিকা থাকবে। সমস্ত সৎকর্মশীল লোকদের কিতাবের স্তূপ থেকে আপনার কিতাবটা বের করে আপনার কোন হাতে দেয়া হবে? ডান হাতে। এটা আপনার ডান হাতে দেয়া হবে। ইল্লিয়িন থেকে এটা আনা হবে। এই যে ডান হাতে আমলনামা দেয়া হবে, চলুন এখানকার গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে কিছু কথা বলি। প্রথমত, কোরআনে এটাই একমাত্র আয়াত নয় যেখানে ডান হাতে কিতাব দেওয়ার কথা বলা হয়েছে। কোরআনের অন্যত্র আমরা পাই ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুল, সে তখন বলবে হা উমুকরাউ কিতাবিয়াহ, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো। তাহলে ওই মানুষটা যখন তার ডান হাতে তার আমলনামা পায়, অনেকটা গ্রাজুয়েশন সার্টিফিকেট পেলে আমাদের যেমনটা লাগে, আপনি নিশ্চয়ই এটাকে শেলফের তাকে রেখে দিতে চান না। আপনি আপনার সার্টিফিকেটটা কি করেন? দেয়ালে বাধাই করে রাখেন। দেখো দেখো জিপিএ 4, তাই না? তো আপনি এটা মানুষকে দেখাতে পছন্দ করেন। একইভাবে ডান হাতে আমলনামা পাওয়ার পরও আপনার ইচ্ছা করবে এটা মানুষকে দেখাতে। বিচার দিবসে যখন কেউ কারো ধার ধারবে না, সেই মুহূর্তেও সে তার আমলনামা মানুষকে দেখানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকবে, কারণ সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন, একই শব্দ যেটা এই সূরায়ও এসেছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এর মুখোমুখি হব। মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব নিকাশের মুখোমুখি হব। আমি এই নিয়ে চরম উদ্বিগ্ন ছিলাম। আমি নিশ্চিত ছিলাম আল্লাহ আমার আমলনামা আমাকে দেখাবেন এবং এতে আমি যা কিছু করেছি সবই লেখা থাকবে। ফলে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম। আন্নী মুলাকিন হিসাবিয়া, এই কথাটাতে উৎকণ্ঠাও প্রকাশ পাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি আমার কাজের হিসাবের মুখোমুখি হব, জবাবদিহির সম্মুখীন হব। এখন এই কথাগুলোর বাইরে প্রথমত আমি আপনাদের যে বিষয়টা খেয়াল করতে বলবো সেটা হলো এই শব্দটা, যেটা আপনার হাতে আমলনামা দেওয়া হবে বলার জন্য ব্যবহার করা হয়েছে, ইয়ামিন। ইয়ামিন শব্দটা শুধুমাত্র ডান হাত বোঝায় না, আরবিতে এর মাধ্যমে ক্ষমতা প্রকাশ করা হয়। 1 নম্বর, ঠিক আছে? ক্ষমতা প্রকাশ করা। 2 নম্বর হলো এর মাধ্যমে কোনো চুক্তির সম্মতি প্রকাশ পায়। যখন মানুষ তাদের ইয়ামিন বা ডান হাত দিয়ে করমর্দন করে, এর মানে হলো চুক্তি পাকাপোক্ত হয়েছে, চুক্তি চূড়ান্ত। এটা কালাম আল আরব, ঠিক আছে? এভাবে মৌখিকভাবে বা অঙ্গভঙ্গির মাধ্যমে, অর্থাৎ আরবরা যদি তাদের ডান হাত মিলিয়ে কোনো চুক্তি করে তাহলে সেই চুক্তি চূড়ান্ত। এখানে আর কোনো কথা নেই, কোনো স্বাক্ষর, সিল, নোটারি, আইনজীবীর অনুমোদন বা এরকম কিছুর প্রয়োজন নেই। ডান হাতে করমর্দন করেছে মানে চুক্তি ফাইনাল। এগুলো আসলে প্রাচীন কিছু প্রথা যার প্রচলন বর্তমানে নেই। আরে আমরা তো আমাদের ডান হাত মিলিয়েছিলাম, আমার টাকাটা কখন দেবে? কোন হাত? তুমি এসব কি বলছো, তাই না? বর্তমানে এসব সংস্কৃতি নেই। আমাদের চুক্তি হয় ইমেইলে, শুধু হাত মিলিয়ে এখন চুক্তি হয় না। তো যাই হোক, এখানে যে বিষয়টা বুঝতে হবে, ইয়ামিন শব্দটি ব্যবহারের মাধ্যমে এই মানুষটাকে কিছুটা ক্ষমতার অধিকারী করা হয়েছে। বিচার দিবসে সবাই যার যার জায়গায় দুর্বল থাকবে, কিন্তু এই মানুষটিকে শক্তি সাহস দেয়া হবে। কিভাবে শক্তি যোগানো হবে? মনে আছে আল্লাহ বলছেন লিকুল্লিমরি ইমিনহুম ইয়মা ইদিন শানু ইউনিহ, সেদিন প্রত্যেকেরই এমন একটা গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যস্ত রাখবে। বিচার দিবসে সবার অবস্থা এতটাই নাজুক হবে, তারা নিজেদের ব্যাপারে ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তাই করবে না। কিন্তু এই মানুষটাকে এত শক্তি সাহস দেওয়া হয়েছে যে সে এমনকি এদিক ওদিক ঘোরাঘুরি করে বলতে পারে, এই আমার আমলনামা পড়ে দেখো। এমন ভয়াবহ দিনে যাকে এই স্বাধীনতা, এই সক্ষমতা আর এই প্রশান্তি দেওয়া হয়েছে, সেই ব্যক্তি ছাড়া আর কে বলবে আমার আমলনামাটা দেখো? সুতরাং এই চিত্রটাই প্রকাশ পেয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ এই আয়াতে। তাছাড়া এটা অত্যন্ত সম্মানের বিষয়। ডান হাতকে সম্মানের প্রতীক হিসেবেও গণ্য করা হয়।
আর আমরা ইতিপূর্বে বলেছিলাম এর মাধ্যমে চুক্তি সম্পন্ন করা বোঝায়। তো যখনই সে তার ডান হাতে তার আমলনামা পায়, সে বুঝতে পারে যে আল্লাহ তার চুক্তি পরিপূর্ণ করেছেন এবং সে ইতিমধ্যে বুঝতে পেরেছে সে কোন দিকে যাচ্ছে, যার ফলে বিচার দিবসের ভয়াবহ উৎকণ্ঠা তার মধ্যে স্তিমিত হয়েছে এবং সে প্রশান্ত হয়েছে। এরপর আল্লাহ আরও বলছেন, ফাসাউফা ইউহাসিবু হিসাবা ইয়াসীরা, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসীরা। অতঃপর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে। ইউহাসাব বা আল মুহাসাবাহ মানে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, প্রতিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এবং তার এই হিসাবের কাজটা সম্পন্ন করা হবে সহজতার সাথে। হিসাবা ইয়াসীরা, সহজ একটা হিসাব এবং সহজ একটা পরীক্ষণ। জানেন, এটা আমাদেরকে আগের সূরার একটা বিষয় বুঝতে সাহায্য করে, যেখানে আল্লাহ আমাদের বলেছেন যে সেদিন সৎকর্মশীলরা আনন্দে থাকবে। লাফি নাঈম, ইন্নাল আবরার লাফি নাঈম, নিঃসন্দেহে সৎকর্মশীলরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। কখন তাদের প্রথম আনন্দটা হয়? এমনকি জান্নাতে প্রবেশের আগে এবং জান্নাতে তাদের জন্য রাখা সব পুরস্কার দেখার আগে, যখনই তাদের ডান হাতে তাদের আমলনামা দেয়া হয়, তখনই তারা প্রথম আনন্দের তৃপ্তি লাভ করে। তারিফু ফি উজুহিহিম নদরাতান নাঈম, তুমি তাদের চেহারাগুলোতে আনন্দের ঝলক দেখতে পাবে। তাদের চেহারায় আনন্দের এই প্রভা কোত্থেকে এসেছে? কারণ তারা তাদের আমলনামা তাদের ডান হাতে পেয়েছে। যখনই তারা তাদের আমলনামা পাবে, তাদের চেহারা আলোকিত হয়ে উঠবে। আমলনামা হাতে পাবার আগ পর্যন্ত আপনি নিশ্চিত ছিলেন না আপনাকে কোন হাতে এটা দেয়া হবে। আপনি নিশ্চিত ছিলেন না, বরং আপনি উৎকণ্ঠিত ছিলেন। তাই যখনই আপনি আমলনামা হাতে পাবেন, আপনার চেহারা আলোকিত হয়ে উঠবে। এর আগের সূরার ব্যাখ্যায় ভীষণ চমৎকার একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, তারিফু, আপনি তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তাদের চেহারায় আনন্দের ঝলক দেখে তাদেরকে চিনতে পারবেন। এর মানে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে থাকবেন এবং এটা তাদের জন্য আরেকটা নিয়ামত। দেখুন, কাউকে দেখে চিনতে হলে আপনাকে অবশ্যই তাদেরকে চোখে দেখার মতো অবস্থানে থাকতে হবে, ঠিক না? তাহলে তিনি তাদের মধ্যেই থাকবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আরেকটা উপহার। সুবহানাল্লাহ। তো পরিশেষে ফাসাউফা ইউহাসিবু হিসাবা ইয়াসীরা, আমাদের পূর্ববর্তীরা তাদের আমলনামা নিয়ে কতটা উৎকণ্ঠিত থাকতেন সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা মনে করি আমরা অনেক ভালো কাজ করেছি, আমরা হজ করেছি, আমরা নামাজ পড়ি, আমরা অতটা খারাপ কিন্তু না। মাঝে মাঝে আমাদের দু একবার নামাজ ছুটে যায়, এই আর কি। আপনার এমন একটা অনুভূতি থাকে যে আপনি ঠিক আছেন, আপনি সঠিক পথেই আছেন। অথচ সাহাবিগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এরপরও তাদের কেমন উৎকণ্ঠা ছিল খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমার একটা পা জান্নাতে পদার্পণ করে এবং আরেকটা পা ওয়া উখরা খারিজাহা এবং আরেকটা পা বাইরে থাকে, মা আমিনতু মাকরাল্লাহ, আমি তখনও পর্যন্ত আমার সম্পর্কে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত বোধ করতাম না। আমি তখনও আল্লাহর সিদ্ধান্ত কি হতে পারে এ নিয়ে উদ্বিগ্ন থাকতাম। আমি তখনও উৎকণ্ঠায় থাকতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, তিনি বলছেন, ওয়াল্লাহি লাউ নাদা মুনাদিয়ান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন যদি ঘোষণাকারী ঘোষণা দেয় যে আন কুল্লু নাসিন ফিল জান্নাতি ইল্লা রাজুলুন ওয়াহিদ, প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। বিচার দিবসে ঘোষণা দেওয়া হলো যে সকল মানুষ জান্নাতে যাবে কেবলমাত্র একজন ব্যক্তি ছাড়া। লাযানানতু আন্নাহু ইবনুল খাত্তাব, আমার মনে হয় সে ব্যক্তিটি খাত্তাবের ছেলে ওমরই হতো, আমিই সেই ব্যক্তি হতাম। সুবহানাল্লাহ। সাহাবাদের এরকম উৎকণ্ঠা ছিল, তারা জান্নাত হাসিল করে নিয়েছিলেন। আর আমরা যখন এই আয়াতগুলো শুনি, আমরা বলি, আরে আমার হিসাব নিকাশ সহজ হবে, আমার জবাবদিহি সহজ হবে। আমাদের পূর্ববর্তীদের এ ধরনের মানসিকতা ছিল না, কারণ এমন ভাবধারা আমাদেরকে অলস বানিয়ে দেয়। আমরা কোনো কিছু চাইলে এর জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। দেখুন, এখানে কাদিহুন ইলা রব্বিকা কাদহান কথাটা আগে উল্লেখ করা হয়েছে। তো এই কষ্ট এবং পরিশ্রমের লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সহজ হিসাব নিকাশ লাভ করা। পবিত্র কোরআনের সহজ শব্দটির জন্য দুটি পরিভাষা এসেছে, হাইয়িন এবং ইয়াসির। এই ইয়াসির শব্দটা হিসাবা ইয়াসির আয়াতে এসেছে। ইয়াসির মানে সহজ, হালকা, আরামদায়ক, কষ্টহীন। ইয়াসির বলতে এগুলো বোঝায়, ঠিক আছে? এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখি, যেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে দেখলেন। তিনি বলছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ, আপনি যখন আমার হিসাব নেবেন তখন আমার সহজ হিসাব নিন, আমার হিসাব নিকাশ সহজ করুন, সহজ করুন। তো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনলেন, তিনি বললেন, বলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল হিসাব আল ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব নিকাশ কি? সহজ হিসাবের মানে কি?
অতঃপর তিনি বললেন, আইয়াংজুরা ফি সাইয়্যাতিহি ওয়া ইয়াতাজাওয়াজু আনহু, মানে তোমার রব তোমার পাপগুলো দেখবেন কিন্তু তিনি সেগুলো উপেক্ষা করবেন। তিনি এটা পড়বেন কিন্তু আপনাকে পাশ করিয়ে দিবেন। যেমন অনেক সময় রাস্তায় পুলিশ আপনাকে দেখে, আপনার গাড়ি থামাতে বলে, লাইসেন্স চেক করে। এরই মধ্যে আপনার লাইসেন্সে 2টি অভিযোগের টিকিট লাগানো আছে। সে আপনার রেকর্ডগুলো দেখে আপনাকে বলে, আচ্ছা ঠিক আছে যান। এরকম আর করবেন না।